কল্পনাপুর ছিল এক মাটির ঘেরা শান্ত গ্রাম। এই গ্রামে সবকিছু ছিল সরল, মানুষ, জীবনযাত্রা আর খাবার। কিন্তু গ্রামের মানুষের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল গোপাল কাকার আনন্দ ভোজালয়, একটি ছোট খড়ের ছাউনি দেওয়া দোকান যেখানে প্রতিদিন লাইন পড়ে যেত, কারণ মাত্র 30 টাকায় এখানে পাওয়া যেত সুস্বাদু মাছ ভাত। গোপাল কাকা ছিল মাটির মানুষ, বয়স প্রায় 60 ছুঁই ছুঁই, গায়ে সাদা ধুতি আর গামছা, আর মুখে সবসময় এক শান্ত হাসি লেগেই থাকতো। তার দোকান ছিল গ্রামের গরিব থেকে বড় লোক পর্যন্ত সবার প্রিয় জায়গা। মাছ ভাতের প্লেটটিতে থাকতো গরম ভাত, বড় এক টুকরো টুকরো টাকি মাছ, ঘন ডাল আর সামান্য টক ঝাল আচারের ছোঁয়া। একদিন পাশের শহর থেকে এক সাংবাদিক রোহিত বাবু কল্পনাপুরে এলেন। তিনি শুনেছিলেন গোপাল কাকার বিখ্যাত 30 টাকার মাছ ভাতের গল্প। শহরে এত কম দামে খাবার পাওয়া ছিল অসম্ভব। রোহিতবাবু দোকানে এসে বললেন, চারপাশে গ্রামবাসীদের অল্প গল্প আর হাসি ঠাট্টায় পরিবেশটা প্রবণভক্ত। গোপাল কাকা নিজে তাই প্লেট মাছ ভাত দিয়ে দিলেন। আবার খেতে গিয়ে রোহিতবাবু অবাক, এত সুস্বাদু খাবার এত কম দামে পাওয়া অসম্ভব। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি প্রশ্ন করলেন, গোপাল কাকা, এত কম দামে আপনি কিভাবে এত ভালো খাবার দেন? গোপাল কাকা হাসতে হাসতে বললেন, পেট ভরানোই তো আসল কাজ বাবু। মানুষ খেয়ে যদি খুশি থাকে সেটাই আমার লাভ। রোহিত বাবু কৌতূহলী হয়ে উঠলেন। তিনি জানতে চাইলেন, কিন্তু কাকা, আপনি যে মাছ ভাত দেন সেই মাছ কোথা থেকে আসে? এত কম খরচে সম্ভব কিভাবে? গোপাল কাকা আবার মুচকি হেসে বললেন, সব রহস্য খুব সাধারণ। এই মাছ আমাদের পুকুর থেকে ধরা হয়, ধান আমাদের নিজের জমি থেকে আসে, সব কিছুই আমাদের তৈরি, তাই বাইরের বাজারের ওপর নির্ভর করতে হয় না। আমি শুধু একটুকু দেখি যে খাবারটা ভালো হয় আর সবার পেট ভরে। রোহিত বাবু তার ক্যামেরায় গোপাল কাকার ছবি আর খাবারের ছবি তুলে নিয়ে গেলেন শহরের এক বড় পত্রিকায়। সে ছবি আর গল্প প্রকাশিত হলো। শিরোনাম ছিল, 30 টাকায় পেট ভরে মাছ ভাত, গোপাল কাকার গল্প। পত্রিকা পড়ে কল্পনাপুরে মানুষ ভিড় বাড়াতে লাগলো। আশেপাশের গ্রামে আর শহরের লোকজন এসে গোপাল কাকার মাছ ভাতের স্বাদ নিতে শুরু করলো। প্রথমে গোপাল কাকা একটু চিন্তা হয়ে পড়ল, এত মানুষের জন্য খাবার জোগানো কঠিন হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। কিন্তু গ্রামের মানুষ এগিয়ে এলো, সবাই মিলে গোপাল কাকার পাশে দাঁড়ালো। কেউ পুকুর থেকে মাছ ধরতে সাহায্য করলো, কেউ ধান কেটে আনার জন্য সাহায্য করলো, কেউ আবার দোকান পরিষ্কার করতে লাগলো। এই সহযোগিতার মাধ্যমেই গোপাল কাকা দোকান প্রাণ পেল। একদিন দোকানে এলেন এক ধনী ব্যবসায়ী। তিনি খাবার খেয়ে বললেন, গোপাল কাকা, আমি আপনার এই দোকানটা কিনতে চাই।